আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাচ্চাদের ফর্মুলা মিল্ক কেনার পরে সংরক্ষণ করবেন। তো অনেকেই নতুন মা হয়েছেন যারা জানেন না কিভাবে এই প্যাকেটে ফর্মুলা মিল্কগুলো কেনার পরে কিভাবে সংরক্ষণ করবেন। তো আজকে আপনাদের সাথে সেই পদ্ধতিটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি প্যাকেটের ফর্মুলা মিল্ক নিয়েছি বায়োমিল 2। তো এই প্যাকেটটা খোলার পরে দেখতে পারবেন আপনার এখানে একটা চামচ দেওয়া আছে। তো চামচটা আমি ধুয়ে ব্যবহার করব। অবশ্যই এটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে ব্যবহার করতে হবে। তো এই চামচটা দেখতে পাচ্ছেন আমি এবারে ধুয়ে নিয়ে তারপরে চামচটা ব্যবহার করব। তো যাই হোক, এখানে আমি এবার প্যাকেট থেকে দুধের যে প্যাকেটটা আছে তো সেটা বের করে নিব। তো বের করে নেওয়ার পরে এখানে আমি একটা টিনের কৌটাতে সংরক্ষণ করব। এর আগে আমি আমার মেয়েকে প্রাইমার 2 খাওয়াতাম টিনের কৌটা। তো আমি সেই কৌটাটাই ধুয়ে দুধটা শেষ হয়ে যাওয়ার পরে কৌটাটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এই কৌটাতে আমি দুধটা সংরক্ষণ করব। তো আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো প্লাস্টিকের জার কিংবা বয়ামে সংরক্ষণ করতে পারেন। এমন না যে আপনাদেরকে এই টিনের কৌটাতে সংরক্ষণ করতে হবে। তো আর যদি আপনাদের বাসায় এরকম দুধের খালি কৌটা থেকে থাকে তাহলে তো খুবই ভালো, সেটাতে আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো যাই হোক, আমি আর এখন প্যাকেটটা কেটে আপনাদেরকে দেখালাম না। আমি যখন আমার মেয়েকে খাওয়াবো তো তখনই আমি প্যাকেটটা কেটে খাওয়াবো। আর দুধটা কিন্তু ঠিক এইভাবে সংরক্ষণ করতে হবে। আর হ্যাঁ, প্যাকেট কাটার পরে আপনারা যখন দুধটা ব্যবহার করবেন, ব্যবহার করার শেষে অবশ্যই কিন্তু প্যাকেটটা ভালো করে মুড়িয়ে এরকম করে এয়ারটাইট করে রেখে দিতে হবে, তা নাহলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এই সংরক্ষণ পদ্ধতি। আর আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।